ও ফাইন বক্স এত হ্যাঁ, প্রায় 2 লাখ টাকার মতো হয়েছে এখানে। 2 লক্ষ টাকা আছে এখানে? আমরা এই টাকাগুলো মূলত সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করবো। ও দ্যাটস বিউটিফুল। এবং প্রতিটা ওয়ার্ডের জন্য আমরা 20 টাকা করে ফাইন করি বাংলায় কথা বললে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ভাইব দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আচ্ছা, সো এই ট্রফিগুলো কিসের? ট্রফিগুলো হচ্ছে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট হয়, আচ্ছা প্রতি 3 মাসে একটা হচ্ছে ইপিএল হয়, ইংলিশ প্রিমিয়ার লিগ, যেখানে খেলতে গেলেও ইংলিশে কথা বলতে হয়। 30 থেকে 35টা দল হয়, টিম হয়, ওই টিমের মধ্যে খেলার মাধ্যমে যারা জেতে তাদেরকে আমরা ট্রফি দিই। হার্ভার্ড। জি, আমাদের ক্লাসরুম গুলোর নাম দিয়েছি বিশ্বের বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটির নামে, যেহেতু আমাদের স্টুডেন্টরা ওইখানে পড়তে যেতে চায়, সো আগে থেকেই যাতে একটা ইন্টারন্যাশনাল ভাইব পায়, ওদের সাবকনশিয়াস মাইন্ডে যেন ইউনিভার্সিটির নামগুলো ঢুকে যায়। এই জন্য প্রত্যেকটা ক্লাসরুমের নাম দেখবেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুলোর নাম। এইটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের ছবি যারা দেশের বাইরে গিয়েছে, তাদের মধ্যে কয়েকজনের ছবি আমরা কালেক্ট করে এখানে রেখেছি। আচ্ছা, আমাদের তথ্য মতে এখন পর্যন্ত প্রায় 50,000-এরও বেশি স্টুডেন্ট আমাদের এখান থেকে ইংলিশ শিখেছে। এদের মধ্যে 1200 স্টুডেন্ট দেশে বাইরে গিয়েছে, আমাদের তথ্য আছে এতে। এর বাইরেও অনেক স্টুডেন্ট গিয়েছে বিভিন্ন জায়গা থেকে, আমাদের কাছে সব তথ্য হয়তো নেই। এটা হচ্ছে আমাদের অ্যাচিভার্সদের ছবি। প্রতি মাসে প্রতি ব্যাচ থেকে একজন করে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। আচ্ছা, যে রেগুলার ক্লাস করেছে 100% 3 মাসে, 100% হোমওয়ার্ক করেছে, ওভারঅল রেজাল্ট সবচেয়ে বেশি, বিভিন্ন কম্পিটিশনে অ্যাওয়ার্ড পেয়েছে, এবং সোশ্যাল মিডিয়াতে তার ইন্সপায়ারিং ভিডিও আছে। এই সবগুলো মিলিয়ে আমরা মূলত একজনকে সিলেক্ট করি। এই যে ভালো কাজের প্রতিযোগিতা, এর মধ্যে স্টুডেন্টরা আরো বেশি আনন্দ পায় এবং অনেক কিছু মানে আরো বেশি পরিশ্রম করতে উৎসাহিত হয় আর কি। তো এরকম প্রত্যেক ব্যাচ থেকে আমরা অ্যাচিভার্সদের লিস্ট দেখি। স্টুডেন্ট কেয়ার। আসসালামু আলাইকুম, বসেন প্লিজ। এটা হচ্ছে স্টুডেন্টস কেয়ার ডিপার্টমেন্ট। এই স্টুডেন্ট কেয়ার ডিপার্টমেন্টে মূলত হচ্ছে আমাদের যত স্টুডেন্ট আছে তাদের প্রবলেম গুলো সলভ করা হয়। যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় আমাদের এখানে আসতে পারে, তাদের যে কোনো অ্যাপ্লিকেশন থাকলে, কোনো দাবি থাকলে, কোনো কমপ্লেন থাকলে, অথবা ইংলিশ রিলেটেড কোনো অন টু অন সার্ভিস লাগলে তারা এখানে আসে এবং তাদের প্রবলেম ইনস্ট্যান্ট সলভ করা হয়। বিউটিফুল। স্টুডেন্ট কেয়ার রুমেই হচ্ছে হলো সবগুলো সিসি ক্যামেরা দেখার ব্যবস্থা আছে, ভাই? ওকে, ফাইন। প্রত্যেকটা ক্লাসে টিচার আছে কিনা, স্টুডেন্টরা বারবার বের হচ্ছে কিনা, বাংলায় কথা বলতেছে কিনা, এগুলো সব এখান থেকে করে। কারণ অনেক সময় আমরা সাউন্ড দিলে ওই সাউন্ডটা শোনা যায়, এবং এখান থেকে গিয়ে সাথে সাথে ফাইন কালেক্ট করে। ওকে। এটা হচ্ছে মেয়ে শিক্ষার্থীদের নামাজের জায়গা। এই রুমে মেয়েরা নামাজ পড়ে, ওটা শুধু মেয়েদের কমন রুম আর কি। এখানে মেয়েদের জন্য ওয়াশরুম আছে আলাদা, প্রত্যেকটা ফ্লোরে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম আছে। আর এটা হচ্ছে স্টুডিও, যেখানে স্টুডেন্টরা এসে ক্যামেরার সামনে ইংলিশ বলার ভয় দূর করে। সবসময় এটা ওপেন থাকে। আমরা যাই কি দেখে দেখা দিই। আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে ইংলিশ বলা কিন্তু অনেক কঠিন। সো স্টুডেন্টরা তো আমার স্টুডেন্টরা দেশের বাইরে যাবে, ওদেরকে অনেক সময় অনলাইনে ইন্টারভিউ ফেস করতে হয় বিভিন্ন ইউনিভার্সিটির। সো আমরা ওইটা এখানে প্র্যাকটিস করাই যে কিভাবে ক্যামেরার সামনে কথা বলার জড়তা দূর করা যায়। এই জন্য স্টুডিওটা মূলত প্রতিদিন আমরা ভিডিও করি স্টুডেন্টদের। কিছু কিছু ভিডিও আমরা অনলাইনেও দেই, বিশেষ করে টেস্টিমোনিয়াল গুলো। পারফেক্ট। সাউন্ড প্র্যাকটিস হচ্ছে, শুদ্ধ উচ্চারণের সাউন্ড গুলো প্র্যাকটিস হচ্ছে। যে কিন্তু আমাদের তো মুখে জড়তা থাকে প্রচন্ড, আমরা কথা বলতে গেলে অনেক সময় আটকে যাই। তো সুন্দর করে ইংলিশ কথা বলার চর্চার জন্য আমাদের কিছু সায়েন্টিফিক ভোকাল এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজ গুলো ইংলিশে জড়তা কাটায়, উচ্চারণ সুন্দর করে, ফ্লুয়েন্সি বাড়ায়। এগুলোই চর্চা হচ্ছে। কিংস্টন, আমরা আজকে কিংস্টনে যাবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি স্টুডেন্টদের সাথে এত বেশি কানেক্টেড, স্টুডেন্টরা চাইলে আমাকে নক করতে পারে, ফোন দিতে পারে। আমার ফোন নাম্বারটা প্রত্যেকটা ক্লাসরুমের সামনে দেয়া আছে, মানে আমার কিউআর কোড দেয়া আছে। স্টুডেন্টরা চাইলে আমাকে ইজিলি রিচ করতে পারে। আমার দরজা সবসময় স্টুডেন্টদের জন্য খোলা থাকবে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। ক্লাসে পড়া ক্লাসেই আমরা রেডি করে দিই। অর্থাৎ একটা জিনিস বারবার চর্চা করার মধ্য দিয়ে ওদের জড়তা বলতে কিছু থাকে না। প্র্যাকটিস করতে করতে আমাদের এখানে মানে 80% টাইম আমরা প্র্যাকটিস করাই, আর 20% টাইম হচ্ছে লেকচার দেয়। আমরা লেকচার বেস না, প্র্যাকটিস বেস ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। ইউনিভার্সিটি অফ
University of Columbia. ওকে My brother is sleeping. আমার ভাই কি ঘুমাচ্ছে? Is our sensor coming? আমার sensor কি এসেছে? Is our CSR coming? Yes. CSR কি আসছে? Yes. Yes. Yes, sir. Yes. Thank you. এটা হচ্ছে মসজিদ। এখানে ছেলেরা নামাজ পড়ে। ওকে মাশাআল্লাহ ছোট করে মসজিদের একটা জায়গা রাখা আছে ছোট ছোট মেয়েদের জন্য একটা আছে, ছেলেদের জন্য একটা ওকে আছে। ফাইন আসুন। হাই আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার গুড মর্নিং গুড মর্নিং How are you? I'm fine I'm Islam Third month student, all right? Yes. They all are third month student. That means ওকে very soon their farewell program will have. ওকে কেমন ছিল এক্সপেরিয়েন্স Very nice. সো আমি যেটা বুঝতে পারছি এখানে আর কারো ইন্টারভিউ না নেই মানে সবাই আপনারা মোটামুটি হ্যাপি রাইট ওকে তো সবাই আবাসিক স্টুডেন্ট ছিলেন রেসিডেন্সিয়াল এভরিথিং ইজ গুড লাইক ফুড এন্ড দ্য এনভায়রনমেন্ট ইজ গুড এভরিথিং ইজ গুড ওকে পারফেক্ট আমরা এখন আসছি রুফটপে। এখানে হচ্ছে মূলত কফি শপ, ইংলিশ ক্যাফে। আমার জানার মতে বাংলাদেশের প্রথম ইংলিশ ক্যাফে যেখানে কফি খাওয়া যায়, অন্যান্য স্ন্যাক্স নেওয়া যায়, বাট বাংলায় কথা বলা যায় না। এখানে মূলত স্টুডেন্টরা ফ্রি টাইমে এসে ইংলিশ প্র্যাকটিস করে। সো দে আর প্র্যাকটিসিং রাইট সবাই প্র্যাকটিস করে। এই পুরোটা আমাদের, বাট ওই পাশে রোদ থাকায় ওইখানে কেউ বসছে না, এখানে বসেছে এখন। She just asked some questions, but I didn't speak properly. Then she decided you have to go any kind of coaching center for your proper pronunciation and speaking. Then I follow already before 2 years English therapy. He just speak, you have to go English therapy and join. Just last Friday we go and I speak totally 2 hours continuous. He just said, look at you, who you are right now. Oh, wow. This is your improvement. This is it. This is you. Assalamu alaikum. First of all, my name is Faria Haq and I'm the regular student of English therapy, batch number 346. Okay. I'm a professional anchor, but I can anchoring in Bengali. But my main fear is English. But this English therapy, not only my English speaking mentor, they also changed my life because I joined here when I was very depressed in my life and also I have no goal in my life. And when I come here, this environment is very positive. And also when I come here, they raise up myself, they after myself. And also this environment give me the confidence. When I lost my trust myself, but my teacher never lost trust about myself. And they always say to me, you can do it, you can do it. When I was in the first month, that time I was always shaking. I cannot talk anything in English and also my pronunciation was very bad in English, but my pronunciation in Bangla, I have a strong pronunciation in Bangla. And I also saw your video, sir. We are very grateful to you for coming here. Thank you so much Assalamu থ্যাংক ইউ সো মাচ এই প্রতিষ্ঠানে একেবারে শুরু থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত people are shouting, there are lots of noises, but fact is that everybody is learning. আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই লার্নিংটা শুধুমাত্র ইংলিশ নিয়ে না, তারা তাদের ভেতরের যে জড়তা আছে সেটাকে প্রতি মুহূর্তে চপিং করছে, সেটা ভাঙছে, ভেঙে বের হয়ে আসছে। ইংলিশ লার্নিং এর জন্য ইংলিশ থেরাপির ট্যাগলাইন হচ্ছে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি। এবং এখানে কি পরিমাণ দুর্বল ছেলেমেয়েরা আসে ইংলিশে, আপনার কোনো আইডিয়া আছে কিনা আমি জানি না। আপনারা যদি পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন, ওরা কোথা থেকে এখানে এসছে, কোথা থেকে ওরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বাংলা না বলে ইংরেজি বলার চেষ্টা করছে, এটা যদি আপনি জানেন তাহলে আপনি ওয়াও না বলে পারবেন না। ওকে,